শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 37তম BCS প্রিলিমিনারি গণিত অংশ সমাধান করব। আমি ইতিমধ্যে মানসিক দক্ষতা সমাধান দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, আজকে যে প্রথম প্রশ্নটা রাখা আছে, এখানে বলা হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি দেখুন 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকায় 8টা ডিম বিক্রয় করছে। তাহলে আমরা যদি সংখ্যা হিসেবে দেখি তাহলে কতটা লাভ হয়। দেখেন, 10টা যে দামে কেনা হয়েছে সেই দামে আপনার 8টা বিক্রি করে ফেলছে, তাহলে অতিরিক্ত থাকতেছে কয়টা? এই যে 2টা থাকতেছে না, তার মানে সংখ্যা হিসেবে কিন্তু আপনার এই 2টা লাভ হয়েছে তার। এখন শতকরা লাভ আমরা বের করব। তো একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে, যদি আপনি টাকা পয়সা দিয়ে লাভ বা ক্ষতি হিসাব করতে চান, তাহলে ক্রয় মূল্যটা নিচে রেখে উপরে আপনার কতটুকু লাভ সেটা লিখলে, বা ক্ষতি কতটুকু সেটা লিখে 100% করলে 100% আপনি যদি বের করেন 100-এর মধ্যে কত, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তো এখানে আমরা যেহেতু সংখ্যা নিয়ে করব, যখন আপনি সংখ্যা নিয়ে করবেন তখন আপনাকে বিক্রয় সংখ্যাটা নিচে দিতে হবে। তাহলে দেখুন, কয়টা বিক্রয় করছে? 8টা ডিম বিক্রয় করছে। 8টা ডিম বিক্রয় করলেই কিন্তু আপনার তার 2টা ডিম লাভ হচ্ছে। ওকে, এই যে 2টা লাভটা উপরে দিলাম। আর আপনি পার্সেন্টেজে যদি বের করতে চান, তাহলে এই যে 100% দিলে মূলত শতকরায় মানটা চলে আসবে, মানে 100-এর মধ্যে তাহলে কত হবে। তো এই আপনার 2 দ্বারা আপনার 8কে ভাগ করলে হয় 4, আর 4 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে কত হয়? 25। সমান কত হবে তাহলে? 25%। এইভাবে আপনি যে কোনো সংখ্যা দিয়ে সবসময় আপনি লাভ বা ক্ষতি হিসাব করতে পারেন। এটা একটা প্রশ্নগুলো। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, একটু খেয়াল করুন। এর পরের প্রশ্নে কি বলা হচ্ছে? এর পরের প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে একটি থলেতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত? তো আমরা জানি সম্ভাব্যতা হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে আপনাকে দেখতে হবে এখানে ফলাফলগুলো আমরা কী নিয়ে করব? বল নিয়ে করব। তাহলে দেখুন, প্রথমত হচ্ছে মোট ফলাফলটা আপনাকে বের করতে হবে। তাহলে দেখুন, তো নীল বল আছে কয়টা? 6টা, যোগ করতে হবে, প্লাস সাদা বল আছে 8টা, প্লাস কালো বল আছে 10টা। তাহলে এই যে টোটালটাকে আপনি যোগ করে নিলেন। যোগ করলে কত হবে? 8 6 14, আর 10-এ কত হবে? 24 মানে এটা হচ্ছে আপনার মোট ফলাফল বা মোট বল। এখন বলতেছে আপনাকে সাদা না হবার সম্ভাবনা কত। যদি বলতো সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে উপরে সাদা ডিভাইডেড বাই মোট বল দিলে আপনার সাদা হওয়ার সম্ভাবনাটা বের হতো। যেহেতু সাদা না হওয়ার সম্ভাবনা বলছে, তাহলে সাদাটাকে বাদ দেওয়ার পর আপনাকে দেখতে হবে তাহলে সাদা ব্যতীত বল কয়টা আছে। দেখুন, সাদা বল এই 8টা, আর বাকি কিন্তু এই 10 আর 6 16টা যে বল আছে না, এই বলগুলো হচ্ছে আপনার সাদা ব্যতীত বল। তাহলে আপনি যেহেতু সাদা ব্যতীত বের করবেন সম্ভাব্যতা, তাহলে আপনার এই যে সাদা বাদ দিয়ে আপনার নীল বল আছে 6টা আর কালো বল আছে 10টা, এইটা হবে কিন্তু আপনার অনুকূল ফলাফল। তাহলে 10 আর 6 কত হবে? 16। তাহলে আপনাকে কি বলছে যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সম্ভাব্যতার ইংরেজি প্রবাবিলিটি। তো এটাকে আমরা লিখতে পারি পি, মানে প্রবাবিলিটি অফ সাদা নয়। আপনি কিসের সম্ভাব্যতা বের করবেন? যে বলগুলো আপনার সাদা নয় সেটার সম্ভাব্যতা আপনাকে বের করতে বলা হয়েছে। তাহলে পি অফ সাদা নয় সমান কী হবে? নিচে হবে অবশ্যই আপনার মোট ফলাফল। মোট ফলাফল কতটা বল আছে? 24টা। আর সাদা ব্যতীত বল কয়টা আছে? মানে এই বলগুলো তুললে আপনি সাদা পাবেন না, সাদা নয়, সেটা হচ্ছে আপনার 16টা। তো এটা ক্যালকুলেশন করলে আপনার মূলত সম্ভাব্যতাটা বের হয়ে যাবে। এটা যে আমরা হিসেব করি, 2টাকেই দেখেন 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে 8 2 16, আর এটা হয় 3 8 24। তো আমরা যদি এটা পরের লাইনে গিয়ে লিখি তাহলে কী হবে? 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা বলতে পারি যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 2/3। আপনি বিভিন্ন প্যাটার্নে করতে পারেন, কিন্তু আপনাকে সবসময় ইজি ওয়েটা আপনাকে ফলো করতে হবে। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, দেখুন এরপরের প্রশ্নে কি বলা হচ্ছে। এরপরের প্রশ্নে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? দেখুন, অপশনগুলি এরকম দেওয়া আছে। ক নম্বরের অপশনে আপনার 57, খতে 75, তারপর 39, তারপর আপনার 93 দেওয়া আছে। আপনাকে অপশন টেস্ট করে এই অঙ্কটা কিন্তু আপনি করতে পারেন। দেখুন আমি কত সহজে করতে পারি। স্যার, আমি রিটেনের বেশ কিছু লেসন দিয়েছি, আপনারা গিয়ে দেখেন। আমি অনেক বড় বড় করে নিয়েও আমি করে দিতে পারি, কিন্তু যেহেতু প্রিলিমিনারিতে একটু সময় বাঁচানোর বিষয় থাকে, তো আমি একটু টেকনিকগুলো আপনাকে দেখাবো। তো এখানে দেখুন, আপনাকে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। স্থান বিনিময় মানে
এই 7টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এই 5টা হচ্ছে আপনার দশক স্থানীয় অঙ্ক। তাহলে আপনাকে স্থান বিনিময় করতে হবে, মানে এই পরের সংখ্যাটা আগে লিখতে হবে, যে 75 আগে লিখলেন, আর 7 আগে লিখলেন, আর 5টা পরে লিখলেন এরকম, এবং 75টা আগে লিখতে হবে। লেখার পর আপনার আগে যে সংখ্যাটা ছিল কি ছিল, 57 ছিল, এরপর এটাকে আপনাকে বিয়োগ করতে হবে। মানে এই যে স্থান বিনিময়ের ফলে আগের সংখ্যাটার সাথে বিয়োগ করলে বলছে 54 বৃদ্ধি পাবে। তো আমরা এটা যদি এটা বিয়োগ করে দিই, দেখুন আপনার 75 থেকে 57 বাদ দিলে হয় আপনার 18। তাহলে এটাকে আমাদের নেওয়া যাবে না, আপনাকে বলছে 54 বৃদ্ধি পাবে। তাহলে এই অপশন নিয়ে আর আপনার চেষ্টা করার দরকার নেই। এরপরে দেখুন আমার স্থান বিনিময় করলে 75টা এখানে আছে, তাহলে এখানে কী হবে, 57 মাইনাস 75 সংখ্যা মানে 75, এখানে বিয়োগ করলে কত হয় দেখুন, একই রকম সংখ্যা শুধু বড়টা পরে আছে, তার মানে এখানে -18 হবে। বন্ধু 54 বৃদ্ধি পাওয়ার কথা বলছে, সুতরাং এটাও নেওয়া যাবে না। এরপরে খেয়াল করুন, এর পরেরটা যদি আমরা দেখি, স্থান বিনিময় করব 39 আছে, তাহলে 93 লিখতে হবে, মাইনাস প্রদত্ত সংখ্যা মানে আছে 39। তো এটা বিয়োগ করলে দেখুন কত হয়, 54 হয়, 54 হয়। দেখুন তো আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পাবে, দেখুন তো এই জিনিসটা মিলে গেছে না? তাহলে এটা আপনার অ্যান্সার হইতে পারে। এবং আপনার পরের কন্ডিশনটা কী বলছে, যে 54 বৃদ্ধি পায় এবং অঙ্ক দুইটির যোগফল 12 হয়। দেখুন তো এই 3 এবং 9 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে, 12 হবে না? 3 আর 9 যোগ করলে আপনার 12 হয়, তার মানে আপনার অ্যান্সার কিন্তু আপনার এটাই হবে। ক্লিয়ার? আর এর পরেরটা যদি আমরা করি, দেখুন -54 হবে, মানে আপনার 39 আগে আর 93 পরে লিখলে আপনার -54 হবে। তাহলে পরেরটা তার যাওয়ার আপনার এমনিতেও দরকার নেই, কারণ দুইটা কন্ডিশন এখানে মিলে গেছে, যে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায় এবং এই অঙ্কদ্বয় যোগ করলে আপনার 12 হয়। দেখুন দুইটা কন্ডিশনে মিলে যায়, সুতরাং এটার অ্যান্সার হবে আপনার 39, মানে গ হবে অ্যান্সার। এরপরে প্রশ্নটা যদি আমরা দেখি, একটা লগারিদমের অঙ্ক। প্রশ্নটাতে এরকম দেওয়া আছে আপনার, যে লগ বেস এক্স, আর এখানে আর্গুমেন্ট 3/2 দেওয়া আছে ইকুয়াল টু -12। এখন বলছে আপনাকে যে এক্সের মান কত। বন্ধুরা আপনাকে এই কাজটা করার জন্য প্রথমে লগটাকে উঠাই দিতে হবে। তো লগ উঠানোর জন্য আপনাকে কী করতে হবে, এই যে বেস আছে না, বেজের উপর ডান পাশের মানটা পাওয়ার হিসেবে বসে যাবে, ঠিক আছে? আর আর্গুমেন্টের কোনো চেঞ্জ হবে না, কারণ এটাই মূলত বিবেচ্য বিষয়। তাহলে এর পরের লাইনে আমরা কী লিখতে পারি, দেখুন আমরা লিখতে পারি যে এক্স ইনভার্স হাফ, মানে এই যে বললাম বেজের উপর ডান পাশেটা পাওয়ার হবে, ইকুয়াল টু কী হবে, এই যে 3/2, এটা কোনো চেঞ্জ হবে না। এবার একটা কথা বলি আপনাকে, যদি এক্সের উপর পাওয়ার 1 থাকে, -1 থাকে, পাওয়ার -1 থাকে, তাহলে এটাকে লিখতে হয় 1/x, বা এক্সের উপর যদি পাওয়ার -n থাকে, মনে করেন এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে এই ইনভার্সের কারণে 1/, সবসময়। আর এই ইনভার্স বা মাইনাসটা যদি উঠাই দিই আমরা, তাহলে কি থাকে, এক্স আর উপরে পাওয়ার n থাকে না, মানে 1/x⁴n। ঠিক সেরকম এটার ক্ষেত্রেও এরকম হবে, এই যে ইনভার্স আছে, ইনভার্সের কারণে 1/, হবে, আর এই মাইনাসটা উঠাই দিলে যা থাকে সেটাই পরের লাইনে লিখতে হবে, তাহলে 1/x⁴½ হবে। ক্লিয়ার? এবং এটা সমান কত হবে, আপনার 3/2। আর আমরা জানি যে আপনার কোনো সংখ্যার উপর যদি এরকম √x থাকে, তাহলে আমরা রুট মানে আমরা জানি পাওয়ার হিসেবে হাফ হয়, তাহলে x⁴ মানে √x লেখা যায়। তা আমি সহজভাবে বোঝানোর জন্য এটাকে 1/ এই যে √x দিয়ে দিলাম, কারণ x⁴ মানে √x, একই জিনিস, ইকুয়াল টু 3/2। আমাদের বের করতে বলা হচ্ছে আপনার এক্সের মান, তাহলে আপনি কী করবেন, পরের লাইনে স্কোয়ার করে দিবেন, এই যে স্কোয়ার করে দিলে মূলত রুটটা উঠে যাবে, আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে দেখুন এখানে 1/√, আর এক্স উঠে যাবে, রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে থাকবে এক্স ইকুয়াল টু 3 এর উপর স্কোয়ার মানে কত, 9, আর এখানে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। বিষয়টা হচ্ছে আপনাকে এক্সের মান বের করতে বলা হচ্ছে, তাহলে আপনি উল্টায় দেবেন। উল্টায় দিলে কী হবে, দেখুন উল্টায় দিলে এক্স উপরে, নিচে 1, নিচের অনেক দাম নাই, সমান সমান কী হবে, এখানে উল্টে দিতে হবে আপনাকে, এবং 4/9 হবে। আপনি নর্মালি উল্টে দিতে পারেন, বা কোনাকুনি গুণ করলেও হবে, 9x = 4 বা x = 4/9, এভাবে আপনার করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন এখানে আপনাকে বলছে এক্সের মান কত, এক্সের মান আপনার 4/9, এটা আপনার অপশন কতে দেওয়া আছে। এরপরে প্রশ্নটা যদি আমরা দেখি, দেখুন এর পরের প্রশ্নে আপনাকে কি বলা হচ্ছে, এর পরের প্রশ্ন আপনাকে বলা হচ্ছে যে x² - 3x + 1 = 0 হলে x² - 1/x² এর মানটা কত হবে। তো এই মানটা বের করার জন্য আপনাকে কী করতে হবে, প্রদত্ত মানটা নিয়েও কাজ করতে হবে। তো এখানে দেওয়া আছে মান কী কী, দেখুন দেওয়া আছে আপনার কী দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে আপনার x², দেখুন x² - 3x + 1 = 0 দেওয়া আছে। তো এরপরে লাইনে খেয়াল করুন, আপনি যদি এই x² + 1টাকে রেখে দেন, x² + 1টাকে রেখে দেন, আর এই ঋণাত্মক সংখ্যাটাকে ডান পাশে নেবেন, তাহলে -3x ডান পাশে গেলে +3x হবে। এবার প্রত্যেকটা অংশকে আপনি x দ্বারা ভাগ করেন, তাহলে x² কে x দ্বারা ভাগ করলে হবে x,
1কে এক্স দ্বারা ভাগ করলে হবে 1/x, এবং 3x-কে আপনি এক্স দ্বারা ভাগ করলে হবে শুধু 3। প্রত্যেকটা অংশকে জাস্ট এক্স দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে x + 1/x এর মান আপনি পেয়ে গেলেন। কত হচ্ছে? x + 1/x = 3। তো বন্ধুরা, আপনাকে প্রদত্ত রাশি যে মানটা বের করতে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে x² - 1/x² মান কত। এটা আমার সূত্র, যদি এটা a আর এটা যদি b ধরি, আমরা x-টাকে a আর 1/x-টাকে b ধরি, তাহলে সূত্র পড়ে যাবে x + 1/x মানে a + b ইন্টু x - 1/x মানে হচ্ছে আপনার a + b ইন্টু a - b সূত্রে পড়ে গেছে। তো দেখুন, x + 1/x এর মান আপনি এখানে বসাই দিতে পারেন, কিন্তু x - 1/x এর মান আপনার জানা নেই। তাহলে x - 1/x এর মান যদি আপনার জানা নেই, তাহলে এই মানটা বের করতে হবে। তো আমরা এই মানটার সহায়তা নিয়ে বের করতে পারি। কিভাবে? দেখুন, এই যে x - 1/x² এর অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a + b² - 4ab। এটা হচ্ছে আপনার অনুসিদ্ধান্তের সূত্র। a - b² অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a + b² - 4ab। এখানে x ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দেখুন, x + 1/x এর মান আমার জানা আছে 3, 3-এর উপর স্কোয়ার দেন, মাইনাস এখানে আছে আপনার 4। দেখুন, 3-এর উপর স্কোয়ার মানে কত হবে? 9, আর এখানে আছে 4। 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। তাহলে দেখুন, x - 1/x² মান হচ্ছে 5। তো আমার দরকার শুধু x - 1/x এর মান। তাহলে আমি যদি স্কোয়ারটা উঠিয়ে দিই, তাহলে কী হবে? x - 1/x = এখানে স্কোয়ার উঠিয়ে দিলে ডান পাশে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে, √5। মূলত এখানে প্লাস মাইনাস √5 হয়, কিন্তু যেহেতু আমাদের অপশনে দেখুন আপনার মাইনাসের মানটা দেওয়া নাই, মানে মাইনাস অপশনে নাই, সুতরাং আমরা শুধু পজিটিভ মান নিয়ে কাজ করব। তাহলে এবার আপনি এই যে প্রদত্ত রাশিতে মান বসে দিলে আপনার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে x + 1/x এর মান কত? 3, আর x - 1/x এর মান হচ্ছে আপনার √5। তাহলে আমরা বলতে পারি এটার অ্যান্সার হবে আপনার 3√5। দেখুন, এটা অপশন খতে দেওয়া আছে 3√5। বন্ধুরা, কিছু কিছু অঙ্ক আছে আপনার শর্টকাট করা উচিত না বা করার দরকার নাই, যেমন এই অঙ্কটা আপনি শর্টকাট করবেন না, আর যেগুলো শর্টকাট করার দরকার সেটা করবেন। সব অঙ্কে আপনার সমান সময় লাগবে না, প্লাস কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোতে আপনার সমান সময় লাগবে না, বুঝে করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, বাকি অঙ্কগুলো আমি পরের 2টা পার্টে ধারাবাহিকভাবে দেবো। আল্লাহ হাফেজ।